নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কথা হবে 3 ইডিয়টস এই সিনেমাটাকে নিয়ে, যেটা আজকে 15 ইয়ার্স মানে 15 বছর কমপ্লিট করলো। আজকে সেটা নিয়ে আমরা সেলিব্রেশন করবো। সো লেটস স্টার্ট। তো 3 ইডিয়টস যে ছবিটা, এটা পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, সেটা তোমরা সবাই জানো। আমির খান, তারপরে হচ্ছে আরমাদামা শর্মা জোশী অভিনয় করেছিলেন 3 ইডিয়টসের চরিত্রে, লিড ছিলেন আর কি। তার সাথে করিনা কাপুর ছিলেন, মোনা সিং, বোমান ইরানি, অনেক ছবির মধ্যে অভিনয় করেছিলেন। এবারে রাজকুমার হিরানির যে ছবিগুলো বা উনি যে টেমপ্লেট ছবি বানিয়ে থাকেন, সেটা হচ্ছে এলসিডি মানে লাফ ক্রাই ড্রামা। মানে দেখবে এটা সিরিজের মধ্যে কিন্তু আছে, সিরিজ মধ্যে আছে, মন্দার মধ্যে আছে, এটা সবসময় থাকে যে একটা সিন তার মধ্যে লাফ মানে কমেডি থাকছে, সেখান থেকে ক্রাই বা ইমোশনের সিন সুইচ করছে, আর সেখান থেকে ড্রামাতে সুইচ করছে। তো একটা সিনেমার মধ্যে কিন্তু কমেডি, ইমোশন, ড্রামা সবকিছু থাকছে, সেই জিনিস দেখতে কিন্তু পাওয়া যায়। তো 3 ইডিয়টস এমন একটা সিনেমা যেটা হচ্ছে মানে এটাকে বলা হচ্ছে মিডল অর্ডার সিনেমা। মানে সিনেমাটার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খুব বাস্তব, আবার কিছু জিনিস যেগুলো কিন্তু চূড়ান্ত অবাস্তব, যেগুলো বাস্তবে কিন্তু একদম হয় না। এইবারে এই যে অবাস্তব বা অবান্তরিক জিনিসপত্র দেখানো হচ্ছে, যেগুলো বাস্তবে কখনোই সম্ভব নয়, এটা নির্ভর করছে যে পরিচালক কতটা দক্ষ, যে তিনি জিনিসটাকে কতটা মানে কনভিন্সিংলি দেখাতে পারছে, তার উপর ডিপেন্ড করছে। তো থিয়েটারের মধ্যে দেখবে ছবিটার মধ্যে কমেডি কিন্তু দুর্দান্ত, কমেডি ব্যাপক এখানে। মানে এখানে ফান মোমেন্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেটা হচ্ছে চতুরের হচ্ছে ওই গরম হাওয়া, আর হচ্ছে ওই চতুরের স্পিচ, ওটা মানে এপিক ছিল, এপিক। এবং দেখবে তারপরে কিন্তু ছবিটা একটা মানে ওই চতুরের স্পিচটা সেটা দেখবে সিরিয়াস জায়গায় শিফট করে সঙ্গে সঙ্গে একদম আর কি। এবারে এই যে কমেডি থেকে ইমোশন, ইমোশন থেকে ড্রামা, ড্রামা থেকে আবার কমেডি, এই যে বারবার কিছু ছবিটা সুইচ করতে হয়, জনরা সুইচ করতে থাকে, এই জিনিসটা না রাজকুমার হিরানি খুব অর্গানিকভাবে করেছিলেন। এবং ছবিটার মধ্যে অনেকগুলো কিন্তু মেসেজ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলে। দ্বিতীয় ছবিটা কথা বলে কি নিয়ে, যে এই যে আমরা যে পড়াশোনা করি বা করে এসেছি, যারা পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট, এখন সবাই হচ্ছে মুখস্থ বিদ্যা। এটা কি হচ্ছে, এতে হয়তো পরীক্ষাতে সেই সাবজেক্টে ভালো মার্কস হতে আসছে, মার্কশিটে ভালো নাম্বার, ভালো রেজাল্ট আছে, সব কিছু আছে, কিন্তু আফটারঅল সাবজেক্ট হয়তো শেখা হচ্ছে না, ডিগ্রি হচ্ছে, শিক্ষা কিন্তু হচ্ছে না। যেখান থেকে মানে রাঞ্চো ক্যাটার, মানে যে পরে নাম হয়তো জানা যায় ফুংসুক ওয়াংরু, তো দেখবে সেটা কথা বলতো যে যে কাবিল মানে কাবিল, মানে এটাই বলতে হচ্ছে যে মুখস্থ বিদ্যা জিনিসটাকে, কাজটাকে ভালোবাসো, সাবজেক্টটাকে ভালোবাসো, ভালোবেসে পড়ো। তো এই জিনিসটা কিন্তু ছবিটা কিন্তু এখানে দেখায়, এই জিনিসটা বোঝো, প্রথমে সাবজেক্টটাকে, জিনিসটাকে প্রথমে ভালোবাসো। এটা আমার বোঝাচ্ছে যে তুমি আগে ডিসাইড করো যে তুমি যেটা চুজ করছো সেটা তুমি নিজে থেকে চুজ করছো, নাকি তোমাকে তোমার প্যারেন্টস, তোমার রিলেটিভস, সোসাইটি তোমাকে প্রেসারাইজ করছো, তুমি এইখানে, তুমি এই লাইনে তুমি এসছো, এই লাইনটা আদৌ তোমার জন্য, এটা কিন্তু প্রথমে করে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ছবিটা গ্রেড সিস্টেম নিয়ে কথা বলে, এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলে, এবং ছবিটা এটাই বলতে চায় যে মানে তুমি যেটা হতে চাও, ঠিক আছে, তুমি সেটাই হও, তুমি যেটা পছন্দ করো তুমি সেটাকেই প্রফেশন করো। ছবিটা কিন্তু এটাই কিন্তু। এবার হ্যাঁ, অনেক ক্ষেত্রে মানে কিছুটা আমাদের বাস্তবের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আমরা আমাদের পছন্দের জিনিসটাকে প্রফেশন আমরা করতে হয়তো পারি না, সেটা আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস দিতে হয়, কিন্তু কি দিনের শেষে এই ছবিটা দেখায়, দিনের শেষে মেন হচ্ছে ভালো থাকা। আমরা এখানে ছবিটার মধ্যে আলী ফয়সালের যে চরিত্রটা দেখতে পাই, একটা ছোট্ট চরিত্র জয় লোবো, কিন্তু এই চরিত্রটা এই যে সুসাইড করে নিচ্ছে, কেন করছে? কারণ তারপরে যে একটা হিউজ প্রেশার, তার বাবার একটা এক্সপেকটেশন, এখানে যে ডিরেক্টর বিরু শাস্ত্রী বোমানের যে চরিত্র, সে হচ্ছে প্রচন্ড প্রেশারাইজ করছে, মানে পুরো যে একটা ইঞ্জিনিয়ারিং প্রেশার,
যা নিতে পারছে না, এখন সে কুইট করছে। এটা কিন্তু অনেস্টলি কিন্তু করছে, সুসাইড অনেস্টলি করে না, মানে মানে বাস্তবে দেখতে গেলে এরকম কিন্তু জয়লোভও কিন্তু হাজার একটা বেরোবে, কিন্তু সেগুলোকে ফোকাস কিন্তু করে না, সেখানে ফোকাস কিন্তু করা হয়েছে আর কি। তারপরে হচ্ছে এই যে এদের মধ্যে যে বন্ধুত্বে তার এত সুন্দর এস্টাবলিশ করা হয়েছে, এদের মধ্যে মুহূর্তের সঙ্গে ডিজাইন করা হয়েছে দুর্দান্ত। এবং ওই বিখ্যাত ডায়লগ জাহাপানা তু সিগারেট হো তো ফা কবুল করো, থ্রিডের মধ্যে থেকে কিন্তু অনেক মিল দেখতে পাই আমরা। ওই যে অচ্যুত পদ্মের যে ডায়লগটা, আরে কেহনা কে চাতে হো, ঠিক আছে, তো ওটা তো ওখান থেকেই করা আর কি। তো এরকম কিছু মিমস প্রচুর তৈরি হয় থ্রিডার্স থেকে, অনেক ফানি মোমেন্ট রয়েছে, অনেক ইমোশনাল সিন রয়েছে। এবং তার সাথে ছবিটার মধ্যে কিন্তু ছবিটা অনেক বড় ছবিটা প্রায় 3 ঘন্টা কাছাকাছি সিনেমা, কিন্তু যেহেতু ছবিটার মধ্যে খুব অরিজিনাল মেসেজগুলো আসে, এবং যেহেতু ছবিটার মধ্যে সবসময় কিছু না কিছু কিন্তু হচ্ছে, হ্যাঁ, হয় কমেডি হচ্ছে, না হলে ছবিটা ইমোশনাল জায়গায় সুইচ করেছে, না হলে একটা সুন্দর ড্রামার মুহূর্তে একটা সুন্দর কম্বিনেশন সিন হচ্ছে, যদি সবসময় কিছু না কিছু হচ্ছে, সেখানে ছবিটা কিন্তু আমাদের কিন্তু সঙ্গে জুড়ে থাকে। এবং ক্যারেক্টার কিন্তু কি সুন্দর করে লেখা হয়েছে, 3 রকম দেখবে। আমির খান চরিত্রটা, সে হচ্ছে কনফিডেন্ট এবং সে কিন্তু ইন্ডিয়ান সে ভালোবাসে, যেখানে রাস্তা দেখবে সে কিন্তু একজন পৃথিবীর সায়েন্টিস্ট হয়। এবং এই ছবিটার মধ্যে ও কি করতো, ও যেগুলো পড়েছিল, কারণ ও যে সায়েন্সে ভালোবাসে, ও কি করতো, আমরা বইতে যেগুলো পড়েছি ও কিন্তু সেগুলোই কিন্তু বাস্তবে প্রয়োগ করতো। ওই প্রথমে যে সিনটা, যে মূত্র বিসর্জন, তো ওই সিনটা খেয়ে মজার সিন ছিল। তো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পড়ে যেতেছিল, ক্লাসে একটা ফিজিক্স একটা চ্যাপ্টার পড়েছিল, ও সেটা মনে রেখে দিয়েছিল, মানে মাথায় রেখে দিয়েছে, এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রয়োগ ঘটায়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখি রাজু রাস্তোগি ক্যারেক্টারটা কি, এও কি নিজে পড়তে ভালোবাসে বা পড়াশোনায় ভালো, কিন্তু এর মধ্যে প্রচন্ড কনফিডেন্সের অভাব, সবসময় পুজো আছে সব করতে থাকে। এবার আমির খান করে ওর মধ্যে কনফিডেন্স জায়গায় যে যে কোনো ঠাকুর দেবে পুজো করে না, তুমি নিজের দমে নিজে কিছু করে দেখাও, মানে হলে নিজের দমেই হবে আর কি। তো সেখানে তার ভয়টা কোথাও গিয়ে কাটাতে সাহায্য করে। এবং ফারহানের ক্যারেক্টারে যেটা আরমান খান প্লে করেছিল, সে হচ্ছে কি, সে ইঞ্জিনিয়ার তৈরি না, কিন্তু তার বাবা মা তাকে জোর করে তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠাচ্ছে। এই যে আমাদের সোসাইটি যে একটা প্যারেন্টসের যে প্রেশার, যে আমি ডাক্তার ছিলাম মানে তোমাকে ডাক্তার হতে হবে, তোমার দাদা ইঞ্জিনিয়ার মানে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমার অমুক পুলিশের কাজ করে তোমাকে পুলিশে যেতে হবে, এই যে প্রেশার ক্রিয়েট করা, ঠিক আছে। তো এটাকেও কিন্তু অ্যাড্রেস করছে আর কি, যে সোসাইটি কি বলবে। কারণ এটা কিন্তু অনেক ফ্যামিলিতে হয় যে একজন টিচার হলে সবাই টিচার হচ্ছে, যে ডাক্তার মানে সবাই ডাক্তার হচ্ছে, কিন্তু কখনো বাবা মা জিজ্ঞেস করে না যে তাদের সন্তানরা কি হতে চায়, সন্তান কি হতে চায়, সেটা কিন্তু অ্যাড্রেস করে না। তো এখানে ছবিটা কিন্তু অ্যাড্রেস করে। তো ফারহান দেখবে সে হচ্ছে খুব ভালো হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে, এবং তাকে বাবা তাকে জোর করে পাঠায়, এবং তার সাথে নিজের ট্র্যাক চেঞ্জ করে ফটোগ্রাফারই হয়ে যায়, মানে খুব ফেমাস ফটোগ্রাফার হয়ে যায়। তখন হচ্ছে তার আসল ট্যালেন্টটা কিন্তু সেই জায়গাতেই ছিল। তো এই যে ক্যারেক্টারগুলো সুন্দর করে লেখা, এবার এবং সেই ইভেন্টগুলো যেভাবে আসে ক্যারেক্টার সঙ্গে, দেখতে সুন্দর লাগে। এবং প্রত্যেকের অভিনয়, এখানে সবার অভিনয় খুবই দুর্দান্ত, মানে এত সুন্দর। আমির খান থেকে শুরু করে সালমান জোশী বলি, তারপরে বোমানি, আচ্ছা বোমানির ক্যারেক্টার যদি বলি, এই ক্যারেক্টারটা মানে কিছু ক্ষেত্রে বাস্তব, কিছু ক্ষেত্রে অবাস্তব। তার কারণ হচ্ছে যে মানে এই ক্যারেক্টারটা দেখাচ্ছে প্রচন্ড স্কিলফুল শিক্ষিত হলো, সেটা অবশ্যই এখানে তো একটা মানে একটা কলেজ ইনস্টিটিউট চালাচ্ছে আর কি। কিন্তু এই যে দেখাচ্ছে একটা ব্যাপারে সেই ব্যাপারটা প্রচন্ড ইগোতে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা পার্সোনালি নিয়ে নিচ্ছে। তো কিছু জিনিসটা একটু অবাস্তব লাগে ঠিকই, কিন্তু একটা যেটা বলবো, যেটা বলা সেটা হচ্ছে যে যেহেতু রাজকুমার নেচেন খুব ভালো ডিরেক্টর, সেই জন্য কি হয়েছে, সেই জিনিসটা কিন্তু খুব কনভিন্সিং দেখাচ্ছে। এবং বোমানি ছবির মধ্যে অসাধারণ ফাটিয়ে কাজ করেছিল, একদম দারুণ কাজ করে বোমানি ছবির মধ্যে। তো এই যে চরিত্রটা সুন্দর করে লেখা, দেখছিলাম আমার সঙ্গে আমি জুড়ে যাই। মানে একটা যেটা বলবো যে যেখানে লজিক নেই, সেখানে লজিক, সেখানে ম্যাজিকটাকে এনজয় করা, এটাই থ্রিডার্স কিন্তু মানে আমাদের সামনে বলতে যাবে তুলে ধরে আর কি। তো সব মিলিয়ে এটাই বলবো যে থ্রিডার্স এটা একটা মানে দারুণ সিনেমা। মানে সেটা আমি
আবার দেখলাম ছবিটা আমাকে একই রকম মজা দিল, হাই দিল একদম আর কি। আমার সত্যি মানে দারুণ লাগলো। ছবিটা একাধিকবার প্রচুরবার ছবিটা দেখেছি আর কি, আমি অনেক ছবিটা দেখা আমার। ছবিটা আমি ইনফ্যাক্ট হলে দুবার দেখতে গেছিলাম আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন 3 ইডিয়টস সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের কি ওপিনিয়ন ছবিটাকে নিয়ে প্লিজ কমেন্ট সেকশনে এসে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পাশের যে বেল বাটনটা আছে সেটাকে প্লিজ অন করে, যে রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে শেষ করছি। আবার দেখার জন্য তাহলে সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।